19,90,32,546 টাকা। এই টাকাটাই লস হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল আয়োজনে। ভাবা যায় বিপিএলের সর্বশেষ আসরে, আবারও বলছি, 19,90,32,546 টাকা লস করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপনারা ভাবছেন হয়তোবা সর্বশেষ আসরে এরকম লস হয়েছে, তা নয়। এর আগের আসরে 11তম আসরে লস হয়েছে 14,06,51,173 টাকা। দশম আসরের কথা যদি বলি তাহলে 6,55,20,350 টাকা। সর্বশেষ 3 আসর মিলিয়ে বিপিএলের লস হয়েছে 40,52,04,069 টাকা। তাহলে বিপিএলটা আয়োজন করেই বা লাভটা কি, যখন লাভের খাতায় কোনো অঙ্কই বসাতে পারে না বিসিবি, উল্টো লসের পর লস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নয়া প্রেসিডেন্ট তামিম ইকবাল খান আজ প্রেস কনফারেন্সে এসে এক্সপোজ করলেন অনেক কিছুই জানালেন যে লসে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, যেটা কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট, সেটাই লসে চলছে। নানা রকম ইররেগুলারিটি, এই যে নোয়াখালী এক্সপ্রেস, সিলেট টাইটান্স তারা খেলেছে, তাদের সঙ্গে কোনো এগ্রিমেন্ট সই হয় নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আপনি ভাবতে পারেন যে কাবিননামা ছাড়াই দুজনের বিয়ে হয়ে গেছে, এই বিয়ের কি কোনো অস্তিত্ব আছে? আসলে নেই। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটা আসর এই দুইটা দল খেলে ফেলেছে। এরকম অনেক ইররেগুলারিটি আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তামিম ইকবালের অধীনে যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন, তারা কিন্তু বেশ কিছু জিনিস সামনে এনেছে। আজ একটা বড় নিউজ হয়েছে, যেটা আমি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস রিলিজটা থেকে আপনাদেরকে জানাই, 5 জন ইন্ডিভিজুয়ালের এগেনস্টে কিন্তু একেবারে অভিযোগ হিসেবে এসেছে, যারা কিনা ম্যাচ ফিক্সিং বা বেটিং এগুলোর সাথে যুক্ত। আমি যদি নামগুলো আপনাদেরকে জানাই, লাবলুর রহমান, তিনি টিম ম্যানেজার ছিলেন; তৌহিদুল হক তৌহিদ, তিনি ফ্র্যাঞ্চাইজি কোওনার; ক্রিকেটার অমিত মজুমদার; রেজওয়ান কবির সিদ্দিক, টিম ম্যানেজার; এবং সামিনুর রহমান, তার বিপক্ষে যে অভিযোগগুলো দায়ের করা হয়েছে, তিনি সেটা নিয়ে কোনো আত্মপক্ষ সমর্থন করেননি, তিনি নিষিদ্ধ হয়েছেন। বহিষ্কারাদেশ এসেছে বাকি 4 জনের নামে। তবে 14 দিন তারা সময় পাচ্ছেন তাদের নামে যে অভিযোগ, সেই অভিযোগগুলো নিয়ে তাদের কারণ দর্শানোর সুযোগটা পাচ্ছেন। কিন্তু ততদিন পর্যন্ত তারা কিন্তু নিষিদ্ধ থাকছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে সাময়িক বহিষ্কারাদেশ দিয়ে ফেলেছে। অমিত মজুমদার একমাত্র ক্রিকেটার তালিকায়, অমিত মজুমদারের কথা বলছি, তিনি আজও ম্যাচ খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে। তিনি আজকে ওপেন করেছেন, রান করেছেন 24 বলে 10 রান। তিনি কিন্তু বেটিংয়ে যুক্ত হয়ে, আমি আবারও বলছি, বেটিংয়ে যুক্ত হয়ে অভিযুক্ত হয়েছেন এবং সাময়িক বহিষ্কারাদেশ পেয়েছেন। যদি সদুত্তর না দিতে পারেন কি কারণে এরকম হয়েছে, সেই কারণগুলো যদি যথাযথ ব্যাখ্যা না পায় বিসিবি, তাহলে তিনি 35 বছর বয়সী অমিত মজুমদার তিনি নিষিদ্ধই হবেন সামিনুর রহমানের মতো। বাকি 3 অনেকে কো ওনার আছে, অনেকে টিম ম্যানেজার বা দলের সঙ্গে যুক্ত, তারা কিন্তু ফিক্সিং বলেন, টিম বেটিংয়ে বলেন, দলের সঙ্গে থাকলে বেটিং করাটা আরও ইজি হয়ে যায়, অনেক কিছু জানা যায়, একাদশটা কেমন হচ্ছে অনেকে জেনে ফেলে আগে, সেটা নিয়ে বেটিং করতে সুবিধাই হয় বইকি। এসব অনেক কিছুই আড়ালে থাকতো, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু নতুন করে এগুলো প্রকাশ করেছে, তামিমের ভাষায় এক্সপোজ করেছে। এখন ফার্দার এটা নিয়ে কত দূর আগায় সেটা দেখার বিষয়। তবে শুরুতে যে অ্যামাউন্টগুলো বলছিলাম, আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার কথা, আবারও সেটা দিয়ে শেষ করতে চাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল থেকে গেল 3 আসরের লস 40,52,04,069 টাকা। এত লস, তাহলে বিপিএলটা হয় কেন? তামিম ইকবাল বলছেন এটা একটা দারুণ টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটা আরও দারুণ করে
আয়োজন করার সুযোগ আছে, তবে কেন হয়নি সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আগামী দিনে সবাই খুঁজতে চাইবে, অন্তত তামিম ইকবাল তো খুঁজবেন। শিহাব হাসান খান, ক্রিকেট 97, মিরপুর, ঢাকা।